হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার গণিত সাজেশন গণিত প্রশ্নপত্র নিয়ে এসেছি। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে 4 বছর সমান কত দিন? 4 বছর সমান কত দিন? তো দেখো, 1 বছর সমান কত দিন হয়? 365 দিনকে 4 দিয়ে গুণ করলে যা হবে তাই হবে তোমাদের উত্তর। এরপর দেখো, 9-5 একটি জটিল ভগ্নাংশ, প্রকৃত না অপ্রকৃত? দেখো, উত্তরগুলো করে দেওয়া আছে, দেখে নাও। দেখো, 4 দাগের কোশ্চান, 5, 8, 3, 0 দিয়ে গঠিত সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? তাহলে কোনটি হবে? দেখো উত্তর, দেখো গয়ের দাগেরটি। 5 দাগের প্রশ্নটি দেখো, 8 বছর পর তোমার বয়স 20 বছর হবে, 5 বছর আগে তোমার বয়স কত ছিল? এবার দেখো 6 দাগে, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পূর্বে সংখ্যাটি কত ছিল? 6 অঙ্কের ক্ষুদ্রতম মানে হচ্ছে তোমার 1-এর পর 5টি শূন্য, তার আগের সংখ্যা হবে তোমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 7 দাগের কোশ্চেন দেখো, ভাজক 60 ভাগফল 32 ভাগশেষ 25 হলে ভাজ্য কত? তো দেখো, ভাজ্য সমান একটা সূত্র আছে, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এইভাবে অঙ্কটি করবে। এবার তো 8 দাগের কোয়েশ্চেন দেখো, 1 টাকার 4/5 অংশ সমান কত পয়সা? তো দেখো, 1 টাকা 4/5 অংশ, 1 টাকা সমান কত পয়সা? তাহলে 1 টাকা সমান 100 পয়সা গুণিত 4/5, 4/5। তাহলে দেখো, 5 2 10 20, তাহলে এরপর আমরা 20কে 4 দিয়ে গুণ করি, 4 20 কত হয়? 80। তাহলে এখানে আমাদের উত্তর কত হবে? 80। গয়ের দাগের উত্তর ঠিক 80। এরপর দেখো, 9 দাগের কোশ্চেন দেখো, 4 7 3 5 9 সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান কত? তার মানে এখানে বলছে 7 কত নম্বর স্থানে আছে দেখো, তাহলে 4, দেখো সংখ্যাটি কী আছে আমাদের? 4 7 3 5 9। এখানে 7-এর স্থানীয় মান খুঁজেছে, তাহলে দেখো এখানে আমরা লিখব 7, 7-এর পর যটা সংখ্যা আছে তটা শূন্য বসায়, তাহলে কত হলো এখানে? 7 একক দশক শতক হাজার, 7000। তাহলে এটা আমাদের উত্তর হবে 7000। দেখো এরপর কি আছে, 197 সংখ্যাটি কী জাতীয় সংখ্যা? তারপর দেখো একটা 11 থেকে চতুর্থ শ্রেণীর ছাত্র সংখ্যা 27, পঞ্চম শ্রেণীর ছাত্র সংখ্যা 23। বিদ্যালয়ে বেঞ্চগুলিতে প্রতিটিতে 5 জন করে বসতে পারে। ওই দুটি শ্রেণীর ছাত্র একসাথে বসার মোট কতগুলি বেঞ্চের প্রয়োজন হবে? তো দেখো, এটা কতগুলি বেঞ্চ লাগবে দেখো, চতুর্থ শ্রেণীর ছাত্র সংখ্যা আছে 27 জন এবং পঞ্চম শ্রেণীর ছাত্র সংখ্যা আছে 23 জন। তাহলে দুটো যোগ করো, এই দুটো যোগ করে 5 দিয়ে ভাগ করে দাও। এরপর দেখো, 12 দাগের কোশ্চেন, ঘড়িতে ঘন্টার কাঁটা একবার পুরো ঘুরে, ঘন্টার কাঁটা একবার পুরো ঘুরলে মিনিটের কাঁটা কতবার ঘুরবে? 12টার উপর কতবার আসবে? কতবার আসবে? 12বার। একটি দেওয়ালের 5/7 অংশ চুনকাম করা হয়েছে, দেওয়ালটির কত অংশ রং করতে এখনও বাকি আছে? তাই মনে করি আমরা একটি দেওয়ালে রং করতে হয়েছে কত? 5/7 অংশ। তো মনে করি আমাদের রং হয়েছে 1 অংশ, রং হয়েছে আমাদের কত? 1 অংশ। 1 বিযুক্ত 5/7, 1 বিযুক্ত 5/7, 7 লসাগু যায় 7, দেখো 7 বিযুক্ত 5, তাহলে বিয়োগগুলো কত হয় আমাদের? 2/7। তাহলে এটা হবে আমাদের উত্তর। তাহলে একটি দেওয়ালে 13 দাগের উত্তর দেখবে ক, এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর দেখো, 5 জন বালকের গড় ওজন 36 কেজি, প্রথম 3 জনের গড় ওজন 38 কিলোগ্রাম হলে বাকি 2 জনের গড় ওজন কত হবে? তো দেখো, প্রথম 3 জনের
গড় যদি 38 কেজি হয় তাহলে এটা হবে ঘয়ের দাগের উত্তরটি। দেখো ঘয়ের দাগে 33 কিলোগ্রাম। এরপর দেখো 3291 সংখ্যাটি স্থানীয় মানে বিস্তার করলে কি লেখা যায়? তাহলে দেখো 3290 আর 1, তাহলে এটার উত্তর হবে 15 দাগের উত্তর হবে ঘয়ের অপশানটা। এরপর দেখো 16 দাগের কোয়েশ্চেন। দেখো 6টা 30 মিনিট থেকে 7টা 10 মিনিট হলে কত মিনিট হয়? তো দেখো 6টা 30 মিনিট, তাহলে 7টা 30, 6টা 30 থেকে 7টা 10, 6টা 30 থেকে 7টা বাজতে আমাদের সময় লাগে কত? 30 মিনিট। আর 7 থেকে 7টা 10 মিনিট, তাহলে কত হয়? 30 যুক্ত 10 সমান 40 মিনিট। এরপর 17 থেকে দেখো আমার বয়স 9 বছর 6 মাস, দিদির বয়স 12 বছর 1 মাস, আর বোনের বয়স 7 বছর 10 মাস। তিনজনের মোট বয়স কত হবে? তাহলে তিনজনের মোট বয়স আমরা যোগ করে দেব। এরপর দেখো 18 দাগের কোশ্চেন, 12 মার্চ থেকে 2রা এপ্রিল কতদিন হবে? তো দেখো 12 মার্চ থেকে মার্চ মাসটা কত দিনের হয়? মার্চ মাসটা হচ্ছে 31। তো 31, এরপর আমরা গুনব 12 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত কতদিন হচ্ছে, তারপর তার সাথে আর 2 দিন যোগ করব, যা উত্তর বেরোবে তাই হলো আমাদের উত্তর। এরপর দেখো 19 দাগের 3টি যৌগিক সংখ্যার গড় কত? দেখো 3টি যৌগিক সংখ্যা যে কোনো সংখ্যা আমরা নিতে পারি। যৌগিক সংখ্যা কোনগুলো? দেখো 3টি যৌগিক সংখ্যার গড় কত হবে? অঙ্কগুলো করো। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের 4র্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার অঙ্কের কিছু প্রশ্নপত্র। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।